কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। তবে চাহিদার সঙ্গে সঙ্গে বাড়ছে মাছ, মশলা সহ অন্যান্য পণ্যের দাম। সাধারণ ক্রেতারা বলছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতিতে উঠছে নাভিশ্বাস। রাজধানীর কারওয়ান বাজার থেকে ঘুরে এসে শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। কুরবানির ঈদ মানেই রান্নার বাড়তি আয়োজন, আর সেই আয়োজন ঘিরেই জমে উঠেছে মশলার বাজার। তবে কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মশলার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত। যদিও সবজির বাজারে কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা, তবে আদার দাম তুলনামূলক বেশি। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কিছুটা কম থাকায় বাড়ছে দাম। প্রতি কোরবানি ঈদের আগেই দেখা যায় যে মশলার দাম বেড়ে যায়। কত বেড়েছে? দেখা যাচ্ছে প্রতি কেজিতে 200-300 টাকা করে বেড়ে গেছে। সব জিনিস একটু বাড়তে দিকে কেজিতে কেমন? সামনে কোরবানি মশলার চাহিদা বেশি থাকে, তো চাহিদা অনুযায়ী দাম এতটা বাড়ে নেই। ওই গত সপ্তাহ থেকে প্রতি মালে আমি 20 টাকা করে নেই। না দেওয়ার কারণে ধরেন এখন মানুষ গরু খাইব, এখন তরকারি খাইব কম, এখানে তরকারির দাম কমে গেছে। সব জিনিস দাম একদম ফাঁড়ির দাম। আদা বেচতে আছে 200 টাকা কেজি। আদার দাম একটু বাড়তে আর কি। আদা আসলে মনে হয় 140 টাকা 50 টাকা গত সপ্তাহে বেচছে, আর এই সপ্তাহে বেচতে আছে 200 টাকা। আজকে একটু কমলে কালকে আর একটু বাইরে যায়, এরকম করে আমরা আমাকে জীবনযাপন চলতেছে না। আমরা স্বল্পমাত্রার লোক, অল্প ইনকামের লোক, কিন্তু আমরা হিমশিম খাই যাইতেছি। মাছের বাজারেও দেখা গেছে বাড়তি দাম, বিশেষ করে বড় আকারের মাছের চাহিদা বেড়ে যাওয়ায় দামও চড়া। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে বাজারে ক্রেতা বাড়লেও সরবরাহ সেই তুলনায় কম। গত কয়েক সপ্তাহের চেয়ে প্রায় সব মাছেই কেজিতে 30 থেকে 100 টাকা বেশি। কোরবানি এসে মানুষ খাইবো, হইলো গরু নিয়ে ব্যস্ত থাকবো, গোস খাইবো, এই কারণে আমাদের ব্যবসা কিনা কম। মাছ হলো কাঁচামাল, এটার যত আমদানি কম থাকে দাম তার বাড়ে, কারণ এখন মাছের আমদানি সরবরাহ কম থাকায় প্রত্যেক মাছের আপনার কেজিতে 30, 40, 50 টাকা বেশি। এই যে মাছটা কিনছি 1000 টাকা কেজি হয়েছে, হ্যাঁ, আর আমরা যে মাছটা কিনবো এটা আমাদেরকে যে বাড়তি হিসেবে কিনতে হয়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। ঈদের আগে বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।